থেকে মানে ঝুঁকি নিয়ে তো আমরা গাড়িটা চালাই। আগে যেতে হবে। তো অশোক লেল্যান্ড কি লঞ্চ করেছে এখন স্বাস্থ্য সারথী সুরক্ষা বীমা বলে একটা বীমা চালু করেছে। এটা শুধুমাত্র ড্রাইভারদের জন্য, ঠিক আছে? যে গাড়িগুলো আপনার 1 এপ্রিল 2024 থেকে ডেট অফ সেল হয়েছে, 1 জুন 2024 থেকে, 1 জুন 2024 মানে এখন হচ্ছে 25 চলছে, প্রায় 1 বছর হতে গেল। 1 বছর আগে থেকে এটা লঞ্চ হয়েছে। ড্রাইভারদের জন্য আপ টু মানে 10 লাখ পর্যন্ত ক্লেম বেনিফিটস পাওয়া যায়। এবার সেটা অ্যাক্সিডেন্ট বেনিফিট আছে, চাইল্ড এডুকেশন আছে, মানে শিশুদের শিক্ষার জন্য, প্লাস আরও অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে। অ্যাক্সিডেন্টাল মানে ড্যামেজ হলে সেটার একটা আলাদা বেনিফিট পাওয়া যায়, ডেথ হলে তার একটা আলাদা ক্লেম পাওয়া যায়, এরকম আর কি, ঠিক আছে? তারপর আমাদের ধরুন ছেলে মেয়েদের শিক্ষার জন্য বা আদার্স পারপাসের ক্ষেত্রে, ঠিক আছে? হসপিটালে অ্যাডমিশন হয়েছে মানে কোনো হয়তো ধরুন আপনার ফ্র্যাকচার হয়েছে, সেক্ষেত্রে তার জন্য 1 লাখ টাকা পর্যন্ত ক্লেম দিতে পারেন। এবং যতদিন হসপিটালে অ্যাডমিট থাকবেন সমস্ত কিছু খরচা সব কিছু আসলে দেওয়া করে, ঠিক আছে? তারপরে ধরুন হয়তো কোনো একটা বড় অপারেশন হচ্ছে, মানে ফ্র্যাকচার হয়েছে, বড় অপারেশনের দরকার, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেনিফিট যেটা হচ্ছে সার্জিক্যাল ডিপার্টমেন্ট, কোনো আঘাত লেগেছে, কাটা সেগুলো অল্প উপর দিয়ে যায়। হার্ট ফেটে গেছে, সেখানে ধরুন আপনার সার্জারি করতে হবে, হ্যাঁ, সেখানে অ্যাম্বুলেন্সের ভাড়াটা পর্যন্ত পাওয়া যাবে, মানে আপনাদের যেখানে অ্যাক্সিডেন্ট করবেন। তবে কি এটার মধ্যে একটা স্পট থেকে হসপিটাল একটা টার্মস কন্ডিশন আছে। কিরকম? যে কোনো গাড়ির ক্ষেত্রে আপনি নিয়ে নিলে হবে না। মানে ধরুন আপনার মালিক যখন গাড়িটা চ্যাসিসটা কিনলো, কেনার পর থেকে 4 বছর পর্যন্ত সেটা অ্যাপ্লিকেবল থাকবে। পার্টিকুলার যখন গাড়িটা মানে ইউনিভার্স হবে অশোক লেল্যান্ডের এন্ড থেকে, তখন সেই পার্টিকুলার ড্রাইভারের যাবতীয় ডিটেলস ওখানে জমা করতে হবে চ্যাসিস থেকে। এবার ধরুন হয়তো আপনি আপনার নামে করে দিল, আপনি গাড়িটা ছেড়ে দিলেন 4 বছর, আর ওই 1 বছর পরে 6 মাস পরে ছেড়ে দিলেন, আবার অন্য কেউ ড্রাইভার আসলো, ঠিক আছে? তখন আবার সেই ড্রাইভারকেও কিন্তু আবার সমস্ত ডিটেলস অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ওই চ্যাসিস নাম্বার মানে একটা চ্যাসিস নাম্বারেতে একটাই ড্রাইভার পাবে কেবলমাত্র। দুজন তিনজন আগে চালাতে হবে, যে ওয়ান ডিউটি থাকবে। হ্যাঁ, ওয়ান ডিউটি যখন অ্যাক্সিডেন্টটা হবে, ঠিক আছে, সেই সময় স্পটেতে গাড়িতে থাকতে হবে, সেই অবস্থায় তো থাকতে হবে। মানে ধরুন আপনার অ্যাক্সিডেন্টে গাড়িতে চালানোকালীন আপনার কিছু হয়ে গেল, ঠিক আছে, সেই সময় কিন্তু আপনাকে গাড়িতে স্পটে থাকতে হবে। সেখান থেকে আমাদের সার্ভেয়ার যাবে, যে সেখানে ডিটেইলসটা নেবে, অলরেডি এই ড্রাইভারটা গাড়িতে আছে না নেই, এবং ভ্যালিড লাইসেন্স থাকতে হবে অবশ্যই। প্রেশার প্লেটও চেঞ্জ হয়েছে, গ্লাস প্লেটও চেঞ্জ হয়েছে, কাজ চলছে। 3 দিন হয়ে গেল আজকে নিয়ে, 3 দিন ধরে কাজ চলছে গাড়ি। ট্রলিটা পার্কে খুলে রাখা আছে, 3 দিনটা নিয়ে এসছে এখানে, কাজ কমপ্লিট করবে। এগুলো সব খুলে রেখে দিয়েছি, 2 জায়গা থেকে আসলে তাও কেবিন উল্টে গেছে দিলে। এইটুকু ইঞ্জিনটাই এত বড় ট্রলিটা চলে নিয়ে যাচ্ছে মানে ইঞ্জিনটা পুরো সাপ দেখাচ্ছে। আর এইটুকু ইঞ্জিনে 40 টন মাল নিয়ে যাচ্ছে, আর গাড়ি রোড ছেড়ে বানাচ্ছে। দাদা বাড়ি কোথায় তোমার তাহলে? হ্যাঁ, বাড়ি কোথায় গো? হ্যাঁ, ভাতার বলগোনা সাইড। দাদা কাজ পুরো প্রায় কমপ্লিট করে ফেলেছে। প্যান্টটা আমার ছিঁড়ে গেল যা।
কি বেরিয়ে যাবো লক হলো এই অয়েলটা তো বেরোয় না নামার সময় করলাম